দমদম ক্যান্টনমেন্টে ডাকাতির কিনারা হওয়ার আগেই ফের লুঠের ঘটনা ঘটল। দমদমের বিবেকানন্দ পল্লী এলাকায় দক্ষিণ দমদম পুরসভা ২ নম্বর ওয়ার্ডের ঘটনা এটি। গৃহকর্ত্রীর জামাই রাতে কাজে বেরিয়ে যান। গৃহকর্ত্রী ও তার মেয়ে অন্য ঘরে শুয়েছিলেন। অভিযোগ, মেয়ের ঘরের তালা ভেঙে সোনার গয়না লুট করে পালায় দুষ্কৃতীরা। আরো ৩টি বাড়িতে তালা ভাঙার চেষ্টা করা হয়। একটি বাড়িতে তালা ভাঙতে না পেরে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে পালায় দুষ্কৃতীরা। আর আরেকটি বাড়িতে মই লাগিয়ে ছাদ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। আরেকটি বাড়িতে ছিটকিনি ভেঙে ঢুকে দুটি মানি ব্যাগ নিয়ে তারা চম্পট দেয়। এলাকায় একের পর এক চুরি ডাকাতির ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষ। পরের খবরে আসবো, বিবাদী বাগের দোকানে ধৃত 2 কর্মচারীকে নিয়ে আজ ফের দোকানে গেল এসটিএফ। এসটিএফ এর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞরা এবং সেখানে মিলিয়ে দেখা হচ্ছে দোকানের নথি। কতদিন ধরে অস্ত্র বা কার্তুজ পাচার হয়েছিল সেই বিষয় জানতে ফের এসটিএফ এর গোয়েন্দারা এসে পৌঁছালো বিবাদী বাগের সেই দোকানে, এবং যে দোকান ইতিমধ্যে সিল করা অবস্থায় রয়েছে সেই দোকানে অভিযুক্তকে নিয়ে এসে এসটিএফ এর গোয়েন্দারা তারা কিন্তু সেখানে এক হচ্ছে হিসেব যে রয়েছে স্টক, সেই স্টক মিলিয়ে দেখার কাজ করছেন। এবং এসটিএফ এর সঙ্গে একেবারে কেন্দ্রীয় অস্ত্রাগারের দায়িত্বে থাকা একটা বিশেষজ্ঞদের টিম তারাও এসে পৌঁছেছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এবং মূলত যে বিষয়টা দেখা হচ্ছে যে এই যে শতাব্দী প্রাচীন এই দোকান, যে দোকান বর্তমানে সিল করা হয়েছে সেই সিল খুলে এসটিএফ এর আধিকারিকরা আবারও সেই দোকানে প্রবেশ করছেন। এবং সেক্ষেত্রে কিন্তু যে কতদিন ধরে এখান থেকে কার্তুজ বা অস্ত্র পাচার করা হচ্ছিল সেই বিষয়ে জানার চেষ্টা করবেন আরও বিস্তারিত তদন্তকারীরা। ইতিমধ্যে দেখতে পাচ্ছি দোকানের 2 কর্মী, একজন হচ্ছে শান্তনু সরকার, অপরজন হচ্ছে জয়ন্ত দত্ত। তার মধ্যে শান্তনু সরকার তিনি হচ্ছেন এই দোকানের স্টক রেজিস্টার মেনটেন করতেন, এবং সেই শান্তনু সরকারকে নিয়ে এবং জয়ন্ত দত্ত দোকানের 2 কর্মীকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দুজনকে নিয়ে এসটিএফ এর গোয়েন্দারা তারা কিন্তু এই দোকান খুলছেন, খুলে সেই দোকানে আবারও যে স্টক রয়েছে স্টক মিলিয়ে দেখার কাজ করছেন। ইতিমধ্যে যে দোকান সিল করা রয়েছে সেই দোকান খুলে আবার সেখানে কি কি যে কত পরিমাণে অস্ত্র রয়েছে, কত পরিমাণে কার্তুজ রয়েছে সেই সমস্ত বিষয়টা ওরা দেখার চেষ্টা করছেন। একদিকে এসটিএফ এর গোয়েন্দা রয়েছে, পুলিশ রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞদের টিম তারা থেকে একসঙ্গে এই যে স্টক রয়েছে সেই স্টক মিলিয়ে দেখার কাজ করছেন এবং মূলত জানার চেষ্টা করছেন যে বিষয় যে হিসাবে একটা স্টকে যে গরমিল পাচ্ছেন সেটা কত কি রয়েছে এবং কাকে কাকে এই অস্ত্র বা কার্তুজ পাচার করা হয়েছে সেই সমস্ত বিষয়টাই কিন্তু দেখার বা জানার চেষ্টা করছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।